বিকাল বিকাল আমি ব্লগটা শুরু করছি। আর আমি এখন বসে গেছি মাথা চিরুনি করতে। আর ঘুম থেকে উঠে আমি ঝাঁটপাট দিলাম প্রথমে, তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা আমার হয়েও গেছে। ভাতটা আজকে আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ আমাদের দিকে রাত হলেই কারেন্ট থাকে না, একটু যদি হাওয়া দেয় তাও কারেন্ট চলে যায়। সেই জন্য আমি বলছি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই আলোয়। আর রাত্রে যদি কারেন্ট চলে যায় একটুও রান্না করতে ইচ্ছাই করে না। কালকে আমি মানে অন্ধকারেই রান্নাটা করেছি, সেই জন্য আমি আজকে একটু জলদি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর মাথা চিরুনি করা হয়ে গেছে, আর ঢেঁড়স আছে, ঢেঁড়সগুলোই কাটবো, রান্না করব। আর আমাদের বাড়ির ঢেঁড়সগুলো বুড়ো হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বলছি বাড়ির ঢেঁড়সগুলোই রান্না করব। আর ভাতটাতে আগুনটা নিভেই গেছে। আর আমাদের কন্ট্রোল চালের ভাত তো তাড়াতাড়ি একটু হয়ে যায় ভাত। আমাদের বেড়ালটার পায়ে মানে ফোড়া হয়েছে, সেই জন্য বেড়ালটা মানে ছুটতে পারছে না, কোনো দিকে যেতেও পারছে না। ও চুপচাপ বসে আছে, দেখছি শুয়ে আছে। আর অসুস্থ হয়ে গেছে পুরো এই বুঝলি। আর এই যে এইখানে ফোড়া হয়েছে যে, আর ছুতেই দিচ্ছে না, ব্যথা করছে। আর এটাতেও হয়েছে, এই পাটাতেও হয়েছে, শুধু একটা পা ভালো আছে, প্রচুর ব্যথা করছে বেল্লিটাকে। ও কোনো দিকে হাঁটতেও পারছে না, কিচ্ছু না। আর এই যে এইখানে ফোড়াটা হয়েছে আর পাটা ফুলেই গেছে। আর সারাক্ষণে শুয়েই আছে, না হলে এদিকে এদিকে দৌড়তে থাকে সারাক্ষণ, শুধু ভাত খেলো আর শুয়ে থাকে। আর গরমের জন্য ফোড়া হয়ে গেছে বুঝলি বুঝলি। আর আগে সারাক্ষণ মাছি বিরক্ত করছে বাবারই। ও হাঁটতে পারছে না, দেখছো ভালো করে, অনেক কষ্ট করে হাঁটছে। বাড়িতে মহলম এনে যে লাগিয়ে দেবো, কি মহলম লাগিয়ে দেবো সেটাই ভাবছিলাম। তারপরে আমি ভাবছিলাম পাউডার একটু লাগিয়ে দেবো। তোমার তো বলে পাউডার রাখবে না, ও তো সারাক্ষণ চাটতে থাকে, তো ওর পাটা চাটতেই থাকে সারাক্ষণ। সেই জন্য বেকার পাউডার লাগিয়ে দিয়ে কিছু না, বলছে কিছু হবে না। আর কিছু না লাগালেও বলছে আপনি ঠিক হয়ে যাবে। বলছি ঠিক আছে তাহলে। আর এখানে ঢেঁড়সগুলো রেখেছি কাটবো বলে। আগে আমি ঢেঁড়সগুলো বেছেই নিই, কচি কচিগুলো। কচি তো মনে হচ্ছে সবগুলাই। আর এই ঢেঁড়সগুলো বেশি দিন তুলে রেখে দিলে না, ওই যে পিঁপড়া হয়ে যায়। সেই জন্য আমি বলছি মানে কালকে বিকালে তুলেছি, সকালে একটু রান্না করেছি, ভেরি টক করেছি, আর এই যে এখন রান্না করে দিচ্ছি। আর গাছে থাকলেও বুড়ো বুড়ো হয়ে যাবে, সেই জন্য তো আরো সমস্যা। আর আমাদের বাড়িতে বাবা মা আর আমি একটু ঢেঁড়স খাই, কারণ আমাকে একটু বেশি সবজি খেতে বলেছে। না হলে আমাদের বাড়ি তোমাদের দাদা আর ভাই আমার দেওর, ওরা একটুও ঢেঁড়স খেতেই চায় না। ভাজা হলে ঠিকই খাই, কিন্তু রান্না করলে আর খাই না। আমাকে তো ভালোই লাগে ঢেঁড়স। আর এই যে দুটো বুড়ো ভেড়ি আছে, ছাগলগুলোকে দেবো খেতে। একটা ছাগলই খায়, আর এই ছাগলগুলো খেতেই চায় না। তখন ছাগলটাকে লিচু দিয়েছি, লিচু খেয়ে নিয়েছে দেখছি। আর যে এদিকে কড়া গরম হয়ে গেছিলো, তেল দিয়েছি, এদিকে ঢেঁড়স আর আলু কেটেছি, আর পেঁয়াজটা ধরে রেখেছি কাটবো বলে। আর যে পেঁয়াজ আর জিরা দিচ্ছি, জিরা বাড়ি এত গরম হয়েছে। তোমাদের দাদা একটা জিনিস বানিয়েছে, এটা কি বলা দেখি, এটা মোবাইলের কভার। আর এটা কি জানো, এটা হচ্ছে এমার্জেন্সি বানিয়েছে। কই গো, এই যে দেখছো, বাড়িতেই বানিয়েছে এটা। একটা কারেন্ট চলে গেল তখন আমরা এটা জ্বালাই, অনেকটাই আলো দিচ্ছে, দেখবি দেখছিস, অনেকটাই আলো দিচ্ছে। আর রান্না বান্না হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি গোবর ফেলতে। আর পুরো একটু অন্ধকার হয়ে গেছে,
আর আমাদের গোবর একটু মানে দূরেই ফেলে। আর এই যে শুধু ঘাসগুলো বেশি ভারী নেই, সেই জন্য আমিই ফেলছি। নাহলে তোমাদের দাদা ফেলে দেয়, না তো মা এলে ফেলে। আমি যেন ফেলেই দিই যখন বাড়িতেই আছি।